চোরেদের বাড়িতে ইডি যাবে। এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম। আপনারা অতীত ইতিহাস জানেন। অয়নশীলের বাড়িতে, ভাইপো ঘনিষ্ঠ অয়নশীলের বাড়িতে যে হার্ড ডিস্ক এবং তালিকা পাওয়া গেছিল মিউনিসিপাল রিক্রুটমেন্টের, সেই তালিকা পাওয়ার পরে সিবিআই হাইকোর্টে মুভ করে যে আমাদের সেপারেট কেস করতে হবে, এসএসসি এবং প্রাইমারি রিক্রুটমেন্টে এটা আনা যাবে না। হাইকোর্ট বলে আপনি সেপারেট এফআইআর ট্রিট করতে পারেন। এই এফআইআরকে আটকানোর জন্য প্রথমে ডিভিশন বেঞ্চে যায় ফিরহাদ হাকিমের দপ্তর, পরে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে চোর মমতার সরকারের আবদার খারিজ হয়। চোর মমতার সরকার আবদার খারিজ হওয়ার পরে ইনভেস্টিগেশন সিবিআই এবং ইডি করে। সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী, এটা আমার কথা নয়, তারা ইডিকে তারা হ্যান্ডওভার করে। ইটস এ সিস্টেম পিএমএলএ অ্যাক্টে। অর্থাৎ সুজিত বসুর পিএ সহ, ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ, তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত, একাধিকবার আমি বা অন্যরা বলেছেন। সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয়, দুই শ্যালকের দুই স্ত্রী, তারা কামারহাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন।